কোশ্চেন নাম্বার 4 শুরু করার আগে আমরা দুটো ক্যালকুলেশন দেখে নেব, যে দুটো ক্যালকুলেশন পরবর্তী সময়ে মিক্সারের ম্যাথগুলো করতে সাহায্য করবে। ছবি আমি এঁকে রেখেছি। সবার প্রথমে আমরা উপরের ছবি নিয়ে কাজ করব। তো আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই উপরের ছবিতে কী কী জিনিস আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে ধরে নাও একটা ব্যাগ, দুটো, তিনটে, চারটে, 5খানা ব্যাগ আছে। আর প্রথম ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি। ক্যাপাসিটি বলতে এই ব্যাগে 5 কেজির জিনিস ধরবে। সেকেন্ড ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 6 কেজি, অর্থাৎ এই ব্যাগে 6 কেজির জিনিস ধরবে। এই ব্যাগের ক্যাপাসিটি 10 কেজি, অর্থাৎ এই ব্যাগে ম্যাক্সিমাম 10 কেজিরই জিনিস ধরবে। এই ব্যাগের 12 কেজি আর এই ব্যাগের 20 কেজি। পরবর্তী ইনফরমেশান হলো এই ব্যাগে আসাম চা আর দার্জিলিং চা মেশানো আছে। কোন অনুপাতে? 2:3 অনুপাতে। দেখতে পেলাম যে 2:3 অনুপাতে প্রতিটা ব্যাগেই মেশানো আছে। তার মানে 2:3 অনুপাতে প্রতিটা ব্যাগে আসাম চা আর দার্জিলিং চা মেশানো আছে, এটাই বলা হলো। এবার তোমাদের সামনে কোশ্চেন সেটা হচ্ছে প্রতিটা ব্যাগে আসাম চা আর দার্জিলিং চায়ের অরিজিনাল কোয়ান্টিটি কত সেটা শুধু বার করা। আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত প্রতিটা ব্যাগে কত দেখতে পেলাম? 2:3 অনুপাতে। আচ্ছা, 2:3 অনুপাত মানে কি? 2:3 অনুপাত মানে এটা যদি 2 কেজি থাকে, আসাম চা যদি 2 কেজি থাকে, তো দার্জিলিং চা কত কেজি থাকবে? 3 কেজি থাকবে। তাহলে আমি বলতে পারি যে 5 কেজির মধ্যে 2 কেজি আসাম চা আছে আর 5 কেজির মধ্যে 3 কেজি দার্জিলিং চা আছে। এটা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। 5 কেজিতে তাহলে অরিজিনাল কোয়ান্টিটি কত দাঁড়ালো? আসাম চা দাঁড়ালো 2 কেজি আর দার্জিলিং চা কত দাঁড়ালো? 3 কেজি। অরিজিনাল কোয়ান্টিটি মানে এত কেজি করে রয়েছে। চলে আসবো পরেরটার দিকে। বলেছে 6 কেজিতে কত করে হচ্ছে আসাম চা আর দার্জিলিং চা থাকবে। 2:3 অনুপাতে মেশানো আছে। এর মানে 5 কেজিতে 2 কেজি, 5 কেজিতে 3 কেজি আছে, কিন্তু 6 কেজিতে কত কেজি করে থাকবে? অরিজিনাল কোয়ান্টিটি বলো। আচ্ছা, এইটা 5 কেজিতে 2 কেজি আর 3 কেজি, এটা তো আমরা বুঝতে পেরেছি। এবার বলো যে 5 কেজিকে যদি তুমি 6 কেজিতে পরিণত করতে চাও তবে কত দ্বারা গুণ করবে? তুমি বললে 1.2 দ্বারা গুণ করব, কারণ 12×5 কি হয়? 60 হয়, আর দশমিক আছে তাই একটা শূন্য কেটে গিয়ে 6-এ পরিণত হবে। তবে আমি 5কে 6-এ পরিণত করতে গেলে 1.2 দ্বারা গুণ করেছি। আচ্ছা, তাহলে এই যে 2 যে কোয়ান্টিটি আছে তাকেও তো আমাকে 1.2 দ্বারা গুণ করতে হবে, একেও 1.2 দ্বারা করতে হবে, কারণ 2:3 এই যে কোয়ান্টিটি রয়েছে এটা কার কোয়ান্টিটি? এটা 5 কেজির কোয়ান্টিটি, কিন্তু আমাকে 6 কেজিতে পরিণত করতে হবে। 6 কেজিতে পরিণত করতে গেলে দেখতে পেলাম যে 1.2 দ্বারা গুণ করেছি, তাই এখানে 1.2 দ্বারা গুণ করব। তো 12 দুগুণে কত হলো? 24। এক ঘর আগে দশমিক। এটা গেল একটা অরিজিনাল কোয়ান্টিটি। এটা কার গেল? আসাম চা। 6 কেজিতে আসাম চা থাকবে 2.4 কেজি। আর যদি বলা হয় দার্জিলিং চা কত থাকবে, তাহলে এটা 12 গুণ 3 12 36। 36 মানে এক ঘর আগে দশমিক। কেন এক ঘর আগে দশমিক? কারণ এখানে আছে। তাহলে দেখো 6 কেজিতে 2.4 কেজি আসাম চা আর 3.6 কেজি দার্জিলিং চা। যদি ভেরিফাই করতে চাও যে সত্যি এই দুটো মিলে 6 কেজি হলো কি না, তবে এই দুটো যোগ করে দেখো যে 6 কেজিতেই চলে এলো। পরেরটাই চলে আসবো। এখানে দেখতে পাচ্ছ যে 5 কেজিতে 2 কেজি আসাম চা আর 3 কেজি দার্জিলিং চা। 5 কেজিতে এত আছে, তাহলে 10 কেজিতে কত থাকবে? 5 কেজি আর 10 কেজির মধ্যে রিলেশন কত গুণের? 5 কেজিকে 10 কেজিতে পরিণত করতে গেলে কত দ্বারা গুণ করবে? তোমরা বললে হচ্ছে দ্বিগুণ করে দেবো। আর যেহেতু টোটাল কোয়ান্টিটিকে যেহেতু দ্বিগুণ করতে হচ্ছে, মানে টোটাল কোয়ান্টিটি যেটা 5 কেজি ছিল, 5 কেজির রেসপেক্টে 2:3 অনুপাতে আছে, তাহলে 5 কেজিকে 10 কেজিতে পরিণত করব, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি ডবল হয়ে যদি যায় তবে কোয়ান্টিটিকেও ডবল হতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি এটা ডবল হয়ে গেলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আসাম চা 4 কেজি আছে, দার্জিলিং চা কত আছে? 6 কেজি। দেখো দুটো যোগ করলে 10 কেজিতেই ফেরত আসবে। এবার আসবো 12 কেজি। 12 কেজিতে কত কোয়ান্টিটি করে রয়েছে সেটাই আমাদের বার করতে হবে। 5 কেজিতে আমাদের কত রয়েছে? 5 কেজিতে আমরা জানি যে 2:3 অনুপাতে আছে। 5কে 12তে পরিণত করব, তো কিভাবে করব? আমরা বলবো 2.4 গুণ। 2.4 গুণ। ভালো করে বোঝার চেষ্টা করবে। এখনো পর্যন্ত যে 3টে করলাম সেই 3টাকে একটু বোঝার চেষ্টা করব, তারপরে 4র্থ নাম্বার ব্যাগে আমি আসব।
দেখতে পেলাম যে 5 কেজিতে 2:3, এটা খুব সিম্পল ব্যাপার ছিল, কিন্তু অনেক সময় কোশ্চেনে এখানে 6 কেজি আসতে পারে। 5 কেজি এই দুটো যোগ করলে 5 আছে, আর এখানে 6 আছে। সুতরাং এটা দেখতে পেলাম যে এর গুণিতক নয়। গুণিতক নয় মানে কি, মানে একদম পূর্ণ সংখ্যার গুণিতক নয়। যেমন দেখো এইটাকে যদি তুমি দেখতে চাও, থার্ডের কেসটা দেখো, পূর্ণ সংখ্যার গুণিতক একটা। 5-এর সাথে কত গুণ করলে 10 আসে? 2 গুণ করলে 10 আসে। কিন্তু এখানে 2 গুণ করলে কি আসছে? 1 গুণ করলে কি আসছে? আসছে না। এটা কত আসছে? 1.2। তা এই যে ইনফরমেশন যেটা রয়েছে, এই যে ক্যালকুলেশন যেটা রয়েছে, এই ধরনের ক্যালকুলেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক সেরকমভাবে চতুর্থ পাত্রে এরকমই রয়েছে। এটা কত গুণ? দ্বিগুণ কি রয়েছে? 3 গুণ কি রয়েছে? 4 গুণ কি রয়েছে? না। এটা তাহলে কত গুণ বলবো? দ্বিগুণের বেশি। দ্বিগুণের কত বেশি? 2 বেশি। আর 2 বেশি মানে 0.4। 5-এর সাথে কত গুণ করলে 2 আসে? তুমি বলো 0.4, আমরা শিখেছি আগে। তাহলে এটা 2.4 দ্বারা যদি গুণ করি, তো এটাখানেও গুণ করতে হবে। তাহলে কত হলো? 4.8 কেজি। 24-কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 72 হয়। 72 মানে 1 ঘর আগে দশমিক। আর এই দুটো যদি তুমি যোগ করে নাও, দেখো চলে আসবে 12 কেজি। চলে আসবো পরের পাত্রে। এটা তো খুব সিম্পল হয়ে গেল। তাহলে এবার ব্যাপার, এটা দেখতে পেলাম টোটালে 5 আছে। 5-এর সাথে কত গুণের রিলেশন? 4 গুণের। তাহলে এটাও 4 গুণ হয়ে যাবে। এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে 12। তাহলে 8 কেজি আছে আসাম চা, আর 12 কেজি আছে আমাদের দার্জিলিং চা। তো এই ধরনের ক্যালকুলেশন, বিশেষ করে এই ক্যালকুলেশন, সেকেন্ডের পাত্রের ক্যালকুলেশন, আর হচ্ছে ফোর্থ পাত্রের ক্যালকুলেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। চলে আসবো পরের আরেকটা ম্যাথ নিয়ে। এবার ধরে নাও, আবার একই জিনিসই ধরে নাও যে আসাম চা আছে আর দার্জিলিং চা আছে। এখানে আসাম চা দার্জিলিং চায়ের বদলে যদি হচ্ছে মিল্ক ওয়াটার থাকতো, যদি ওয়াটার সিরাপ থাকতো, যাই হোক না কেন, সমস্ত ক্ষেত্রে ক্যালকুলেশন সেমই হবে, মানে একই ক্যাটাগরির ক্যালকুলেশন হবে। দেখতে পাচ্ছি 5 আর 3-এ কত হয়? 8 হয়। আর 8 কেজিতে আমি কি বলতে পারি? 8 কেজিতে আসাম চা কত আছে? 5 আছে, কারণ এই দুটো যোগ করলে তো সেই 8ই আসে। তাহলে 8 কেজিতে 5 কেজি কি আছে? আসাম চা। আর 3 কেজি কি আছে? দার্জিলিং চা আছে। এটা দেখার সাথে সাথে আমরা বলে দিচ্ছি। পরেরটা তোমরা সলভ করার চেষ্টা করো, সেকেন্ড পাত্রের ব্যাপারটা। এই দুটো যোগ করলে কত হবে? যোগ করলে হবে 8 কেজি। এই দুটো যোগ করলে হয় 8 কেজি, কিন্তু 8 কেজিকে আমাকে কতই পরিণত করতে হবে? 12-তে। 8-কে 8-এর সাথে কত গুণ করলে 12 হয়? 8-এর সাথে 1.5 গুণ করলে কত হয়? 120 হয়। তাহলে একটা শূন্য কেটে দেবো, সুতরাং কত আসবে? 1.5, 1.5 গুণ। 8-এর সাথে 1.5 গুণ করলে আমার কত আসবে? আমার আসবে হচ্ছে 12। তাহলে এটা যেহেতু 1.5 গুণ করেছি, তো এখানেও আমাকে 1.5 গুণ করে দিতে হবে। 5×15 কত হয়? 75। 75 মানে 1 ঘর আগে দশমিক। এটা গেল একটা অরিজিনাল কোয়ান্টিটি কার? আসাম চায়ের। আর এখানেও আমরা 15 দ্বারা গুণ করবো, 3×15 45। এটাও আমার কি হলো? দার্জিলিং চায়ের এত কেজি করে রয়েছে, এটা অরিজিনাল কেজি। কিন্তু এদেরকে কাটাকাটি করলে দেখো সেই 5:3 রেশিওতেই পরিণত হবে। যে কোনো অরিজিনাল কোয়ান্টিটিকে তুমি কাটাকাটি করো, আর 2:3তেই দেখো পরিণত হবে, কারণ কোশ্চেনের শুরুতেই বলে দিয়েছে 2:3, আর সেই অনুপাতেই আমরা সমস্ত কিছু বার করেছি। এবার এখানে কত আছে? 8 আছে, আর এটা কত আছে? 16 আছে। দ্বিগুণের সম্পর্ক, সুতরাং এটা 10 হবে। আর এটা কত হয়ে যাবে? এটাও দ্বিগুণ হয়ে যাবে, 6। এটা অনুপাত নয়, এটা অরিজিনাল কোয়ান্টিটি। তাহলে হচ্ছে 10 কেজি রয়েছে আসাম চা, আর এটা রয়েছে আমাদের দার্জিলিং চা। এবার 40, 8-এর সাথে 40-এর রিলেশন কি? শুধু এটাই দেখবো, 5 গুণের। তাহলে এটাও কি হয়ে যাবে? 5 গুণ হয়ে যাবে। এটা 25 কেজি হয়ে যাবে, 25 কেজি হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 5 আছে, 8 আছে, 5 গুণের সম্পর্ক, তাহলে এটা কত হয়ে যাবে? 15 কেজি হয়ে যাবে। আর তুমি যদি এই দুটো যোগ করো, তবে কত চলে আসবে? 40 কেজি চলে আসবে। তাও এই ক্যালকুলেশনগুলো ছিল একটু ইম্পর্টেন্ট, যেটা আমরা পরবর্তীতে গিয়ে মিক্সারে কাজে লাগাবো। তখন যেন এরকম না হয় যে 5-কে 6-এ পরিণত করতে গিয়ে তোমরা যেন প্রবলেম ফেস না করো, এরকম ব্যাপার যেন না হয়। শুধু এই যে দুটো আমি করিয়ে দিলাম, তার মানে এই দুটো নিয়েই তোমরা হচ্ছে সমস্ত কিছু যদি ভাবো যে ক্লিয়ার হয়ে যাবে, এমন নয়। তোমরাও নিজেরা তৈরি করো কোন ধরনের জিনিসগুলো, এই 2 নম্বর, এই 4 নম্বর, আর এইখানকার যে 2 নম্বর, মানে 8 কেজিকে 12 কেজিতে কীভাবে পরিণত করলাম, এই ধরনের ক্যালকুলেশনগুলো নিজেরা বাড়িতে রেডি করার চেষ্টা করো, যাতে দেখার সাথে সাথে যখনই তোমরা দেখবে মিক্সারে এই ধরনের ম্যাথগুলো, এই ধরনের ক্যালকুলেশনগুলো, যাতে প্রম্পট তোমরা করতে পারো। এবার আসবো আমরা অঙ্কের দিকে। চার নম্বর ম্যাথে বলেছে কোনো এক প্রকার মিশ্র সারের
মানে কি বলেছে, মিশ্র সার আছে। আর মিশ্র সারে কি কি দিয়ে মিশ্র সার রেডি করেছে, ইউরিয়া ও পটাশ দ্বারা মিশ্র সার রেডি করেছে। এবার বলেছে মিশ্র সারে ইউরিয়া যদি 2 কেজি থাকে তো পটাশ থাকবে 3 কেজি। 2:3 মানে এটাই আমরা বুঝি, যদি ইউরিয়া থাকে 2 কেজি, পটাশ থাকবে কত কেজি, 3 কেজি। এবার বলেছে আচ্ছা 2:3 অনুপাতে আছে, এর মানে কি বুঝতে পারছি, ব্যাগের পরিমাণ যদি 5 কেজি হতো তবে ওখানে ইউরিয়া থাকবে 2 কেজি আর পটাশ থাকবে 3 কেজি, যদি ব্যাগের পরিমাণ 5 কেজি হতো। কিন্তু এখানে বলেছে ব্যাগের পরিমাণ 5 কেজি নয়, ব্যাগের পরিমাণ 20 কেজি। আচ্ছা ব্যাগের পরিমাণ যদি 20 কেজি হয়, এবার আমাকে বলো যে ইউরিয়া অরিজিনাল কোয়ান্টিটি কত আর পটাশের অরিজিনাল কোয়ান্টিটি কত, এবার তোমরা আমাকে বার করে বলো। আরেকবার বলি, শুরুতে আমরা দেখতে পেলাম যে 5 কেজি যখন রয়েছে, 5 কেজিতে 2 কেজি আর 3 কেজিতে ডিস্ট্রিবিউট থাকছে। কিন্তু এবার আমাকে কি বলেছে, 20 কেজিতে অরিজিনালিতে কত কেজি করে রয়েছে, এটা কি আমরা বার করতে পারবো? তোমরা বললে একদম ইজি ব্যাপার। 5 কেজিতে এত অনুপাতে রয়েছে, তাহলে 20 কেজি অর্থাৎ 5-এর কত গুণ, 4 গুণ। 5-এর 4 গুণ যদি হয় তবে ইউরিয়া আর পটাশ কত করে থাকবে, এটাও 4 গুণ হয়ে যাবে কোয়ান্টিটি। এটা ধরলাম ইউরিয়া আর এটা ধরলাম হচ্ছে পটাশ। তাহলে ইউরিয়া রয়েছে হচ্ছে 2:3 অনুপাতে, তাহলে 20 কেজিতে নিশ্চয়ই এর 4 গুণ হয়ে যাবে। 4 গুণ মানে এটা হয়ে গেল 8 কেজি আর এটা হয়ে গেল 12 কেজি। কেন হচ্ছে এটা আমি তোমাদের একটু আগেই টোটাল জিনিস এক্সপ্লেন করেছি। এটা না বুঝতে পারলে এর আগের জিনিসটাকে দেখো ভালো করে, যে ক্যালকুলেশনটা। এরপরে কোশ্চেনে বলেছে তাহলে 20 কেজিতে 20 কেজির ব্যাগে আমার কি রয়েছে, এটা ধরলাম যে 20 কেজির ব্যাগ। এই 20 কেজির ব্যাগে আমার কী কী জিনিস রয়েছে, এই পর্যায়ে রয়েছে 8 কেজি ইউরিয়া সার রয়েছে আর হচ্ছে 12 কেজি পটাশ আছে। কোশ্চেনে বলেছে এই 20 কেজি মিশ্র সারে যদি 1 কেজি ইউরিয়া মেশানো হয়, এবার বলেছে এর সাথে যদি 1 কেজি ইউরিয়া মেশানো হয়, তাহলে 1 কেজি যদি ইউরিয়া মিশিয়ে দিই এখানে, তবে নতুন অনুপাত কত হবে? অতি সিম্পল ব্যাপার। বলেছে যদি এর সাথে ইউরিয়া মেশানো হয়, আচ্ছা ইউরিয়া মিশিয়ে দিই কত কেজি, বলেছে 1 কেজি ইউরিয়া মেশাবে। 1 কেজি যদি ইউরিয়া মেশায় তবে বর্তমানে ইউরিয়ার মান কত হয়ে গেল, বর্তমানে ইউরিয়ার মান কত হলো, 9 কেজি হলো। আচ্ছা এবার এখানে কি পটাশে কি কিছু মেশানো হয়েছে? তোমরা বলে পটাশে কিছু মেশানো হয়নি, তার মানে পটাশ 12 কেজিতেই পরিণত হয়ে রয়েছে। সেই 12 কেজি ছিল, 12 কেজিতেই আছে। এবার বলেছে নতুন যে মিক্সার রেডি হলো, মানে 9 আর 12 এদের অনুপাত কত? এদের অনুপাত আমরা খুব ভালো করে 3 দ্বারা কাটাকাটি করলে আমার অ্যান্সার চলে আসবে। 3 দ্বারা কাটলে 3 3 9 আর 3 4 12। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। 3:4 অনুপাতে আমাদের জিনিসটা রয়েছে। অপশান এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কিন্তু এই কোশ্চেনে আমি আরও একটা জিনিস জিজ্ঞাসা করছি, যেটা খুব স্ট্রংভাবে নিজের ব্রেনের মধ্যে রাখবে, খুব ভালোভাবে এই জিনিসটাকে রাখবে। প্রশ্ন হচ্ছে ইউরিয়া আর পটাশ এই দুটোকে আমি কি করেছি, এই দুটোকে আলাদা আলাদা আমি করেছি 20 কেজিতে, 8 কেজি আর 12 কেজি হয়েছে। এবার বলেছি ইউরিয়া 1 কেজি মেশানো হয়েছে নতুন করে, বাইরের থেকে ইউরিয়াকে কি করা হয়েছে, ঢালা হয়েছে 1 কেজি। বাইরে থেকে ইউরিয়াকে 1 কেজি ঢালা হয়েছে। বাইরে থেকে যদি 1 কেজি ঢালা হয় তবে ইউরিয়া তো 9 কেজি পরিণত হলো আর পটাশ 20 কেজিতে পরিণত হলো। কিন্তু টোটাল মিক্সার কত কেজি আছে এটা কেউ বলতে পারবে? টোটাল মিক্সার বর্তমানে কত কেজি আছে? আগে তো ছিল টোটাল মিক্সার কত কেজি, 20 কেজি। তাহলে বর্তমানে এই যে বর্তমানের মিক্সার কত কেজি এটা বলতে পারবে? তোমরা বলো অবশ্যই বলতে পারবো। ইউরিয়াতে যদি 1 কেজি মেশানো হয় তবে হচ্ছে টোটাল কোয়ান্টিটিও তো একই বাড়বে। দেখো ইউরিয়াতে 1 কেজি মেশানো হলো, তাহলে টোটাল কোয়ান্টিটি আগে কত ছিল, 20 ছিল, এখন 1 কেজি মেশানো হলো, তাহলে টোটাল কোয়ান্টিটিও কত বাড়বে, 1 কেজি বেড়ে যাবে। তাহলে বর্তমানে কত কেজির ব্যাগ আছে? এটা 21 কেজির ব্যাগ। এই যে 21 কেজির ব্যাগ যেটা রয়েছে, এই 21 কেজির ব্যাগে 9 কেজি রয়েছে ইউরিয়া আর পটাশ রয়েছে 12 কেজি। দেখো এই দুটো যোগ করলেও 21ই আসবে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না। এটা ইম্পর্টেন্ট, এই কথাটা মাথায় রেখো। যে কোনো দ্রব্যের সাথে যদি আমি এর সাথে 5 কেজি মেশাতাম, এর সাথে যদি 1 কেজি মেশাতাম, তার মানে এর সাথে 5 আর এটা হচ্ছে 1, 5 আর 1 6 কেজি মেশালাম টোটালে, তো টোটাল কোয়ান্টিটিও 6 কেজি বাড়বে। এটা খুব ইম্পর্টেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং। ভালো করে ব্যাপারটা বুঝে নিও। চলে আসবো নাম্বার 5-এ, কারণ যা যা পয়েন্ট বলবো সমস্ত কিছু মনে রাখবে, কোনো না কোনো জায়গায় তো ইউজ হবেই। নাম্বার 5-এ চলে আসবো। বলেছে 5 টাকা কেজি এবং 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো।
মিশ্রিত আলুর দাম যখন মেশানো হলো তখন সেই মিশ্রিত আলুর দাম কত হলো 5.60 প্রতি টাকা কেজি দরে হলো, মানে এভারেজ দাম হয়ে গেল আমার 5.60 টাকা। এরপরে কি বলেছে, প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল, প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। ঘটনা তো দেখেই আমরা বুঝতে পারছি এটা খুব সিম্পল জিনিস। চলো একটু ছবিতে বোঝার চেষ্টা করি আমরা। ধরলাম যে এই একটা ব্যাগ আছে, ধরে নাও এই একটা ব্যাগ আছে, এটা একটা বস্তা ধরে নিলাম। এই একটা বস্তা রয়েছে, এই বস্তাতে কত টাকা দামের আলু রয়েছে, ধরলাম যে 5 টাকা 5 রুপিস পার কেজি দরের আমার আলু রয়েছে। কত কেজি আলু রয়েছে সেটা আমাদের বলে দেয়নি, কত কেজি আলু রয়েছে সেটা বলে দেয়নি। সেকেন্ড কেসে আসি। সেকেন্ড কেসে বলছে এই যে বস্তা যেটা রয়েছে এইটা রয়েছে সেকেন্ড বস্তা, আর সেকেন্ড বস্তার আলুর দাম কত, 6.50 টাকা করে প্রতি কেজির দাম, এত রুপিস পার কেজির দাম। এটা কত কেজি রয়েছে সেই কেজিটাও আমাদের কি করেছে বলে দেয়নি, কিন্তু কোনো ইনফরমেশন কি দিয়েছে, কোয়ান্টিটি সম্পর্কে কি কোনো ইনফরমেশন দিয়েছে যে কত কেজি করে রয়েছে, একটা ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশন কি দিয়েছে, বলছে এই দুটো আলু যখন আমরা, এই দু প্রকারের আলু যখন আমরা বাজার থেকে কিনেছিলাম, কত কেজি বাজার থেকে কিনেছিলাম, বলছে যে এই দু প্রকারের আলু আমরা কিনেছিলাম বাজার থেকে টোটাল 100 কেজি বাজার থেকে। তাহলে কত কেজি কিনেছি, টোটালে 100 কেজি আমরা কিনেছি বাজার থেকে, টোটাল আমরা 100 কেজির আলু কিনেছি। কোন দুটো 100 কেজির আলু কিনেছি, মানে এই দুটোকে মিলিয়ে। আচ্ছা এই ব্যাগটা হয়তো দেখতে ছোট লাগছে, এর মানে এটা নয় যে এই ব্যাগের আলু কম হবে বা এটা আকার ফল্টের কারণে এই জিনিস হয়েছে, আমরা জানি না কত কেজির। তা আমি কি বললাম যে কোয়ান্টিটির কোনো কিছু ইনফরমেশন দিয়েছে, দেখলাম যে হ্যাঁ দিয়েছে। দেখতে পেলাম যে এই দুটো ব্যাগ যখন তুমি বাজার থেকে কিনে আনলে, এই দুটো ব্যাগের টোটাল কোয়ান্টিটি কত দাঁড়ালো, 100 কেজি দাঁড়ালো। তাহলে আমি টোটাল কত কেজি কিনে এনেছি, 100 কেজি। কিন্তু কোনটা কোন প্রকার সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, সেটাই আমাদের বার করতে বলেছে, যে এইটা কত কেজি কিনেছি সেটা বার করতে বলেছে। আরও আরেকটা ইনফরমেশন কি দিয়েছে সেটাকে ভালো করে বুঝবো। তাহলে এটা বুঝতে পারলাম যে টোটাল কত কেজি আছে, 100 কেজি আছে। এবার বলেছি এই 100 কেজিকে তোমরা কি করবে, তোমরা একটা নতুন ব্যাগের মধ্যে ঢালবে। ধরলাম যে এই একটা ব্যাগ, এই ব্যাগটা একটু বড় আঁকলাম, এই ব্যাগের মধ্যে টোটাল এই 100 কেজিকে আমি কি করলাম, এখান থেকে এখানে ঢেলে দিলাম এটা, আর এখান থেকে এটাকে আমি ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পরে যে দামটা দাঁড়ালো, মানে এই 5 টাকা আর 6.5 টাকা দামের আলুর যে টোটাল দামটা দাঁড়ালো সেটা কত, 5.60 এত রুপিস পার কেজি, এত দামে হচ্ছে দাম দাঁড়ালো। কোশ্চেনে চেয়েছে বলো প্রথম প্রকারের আলু কত কেজি মেশানো হয়েছিল, এটাই কোশ্চেনে চেয়েছে। টোটাল কত কেজি মেশানোর পরে এত দাম এসছে, 100 কেজি মেশানোর পরে। তো এটা কোশ্চেনে বলেছে। এবার আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটা দেখি। সবার প্রথমে দেখা যাচ্ছে বেসিক এভারেজের দ্বারা আমরা কোনো কিছু কাজ করতে পারি কিনা। তো বেসিক এভারেজ আমি দেখতে পাচ্ছি একদিকে 5 টাকা আছে, একদিকে 6.5 আছে। আর যদি আমি 1:1 অনুপাতে যদি আমি এদেরকে মেশাতাম, অর্থাৎ 50 কেজিতে, আচ্ছা চলো একটু দেখানোরই চেষ্টা করি একদম। 5 টাকা কেজি দরের আলু রয়েছে এটা, আর রয়েছে 6.5 মানে 6.5 টাকা দামের হচ্ছে আলু রয়েছে। এই দুটোকে যদি আমি 50 কেজিতেই যদি আমি মেশাতাম, 50 কেজিতে মেশাতাম, তবে আমার বেসিক এভারেজ কত দাঁড়াতো। তুমি বললে যে এইদের মাঝের গ্যাপ কত আছে, 1.5 টাকা আছে, আর 1.5-এর অর্ধেক কত, 0.75। আর দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে, এদের মাঝের গ্যাপ কত, 1.5 আছে। এইখান থেকে এই পর্যন্ত যেতে গেলে 1 টাকা 50 পয়সার গ্যাপ, আর 1 টাকা 50 পয়সার মিডিলে কত আসে, 1 টাকা 50 পয়সার মিডিলে কত আসে, 0.75 আসে, 75 পয়সা আছে। আচ্ছা তাহলে আমি বেসিক এভারেজ কত বলবো, হয় এখান থেকে 75 পয়সা কমাও, নাহলে এখান থেকে 75 পয়সা বাড়াও। তো এখান থেকে বাড়িয়ে দিচ্ছি 75 পয়সা। তো 5.75 এটা হচ্ছে আমার কি বেসিক এভারেজ।
এটা হচ্ছে আমার বেসিক এভারেজ। এটা কখন বেসিক এভারেজ আসছে? যখন আমি 1:1 অনুপাতে মিক্সার করছি। 1:1 মানে 50 কেজি 50 কেজিতে মিক্সার করছি। কিন্তু কোশ্চেনের দাম কত বলেছে? কোশ্চেনের দাম বলেছে 5.60 টাকা। 5.60 টাকা এভারেজ হয়েছে। এবার আমাকে বলো 5.60 টাকা কি এদিকে আসবে নাকি 5.60 টাকা এদিকে আসবে? তুমি বলে 5.60 টাকা 5 টাকা আর 5 টাকা 75 পয়সার মিডিলে আসবে। তাহলে 5.60 টাকা আমার এই লাইনের মধ্যে কোথাও একটা আসবে। এর থেকে আমি কি বুঝতে পারলাম? এর থেকে আমি বুঝতে পারলাম যে বেসিক এভারেজের থেকে দাম আমার কমে পড়ে যাচ্ছে। আর এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যখন আমি কম দামের জিনিস বেশি পরিমাণে কিনেছি। কম দামের জিনিস বেশি পরিমাণে কিনেছি, অর্থাৎ 1:1 এর থেকে বেশি পরিমাণে জিনিস কি কিনেছি? এই কম দামের জিনিস আমরা কিনেছি। তাহলে আমার অ্যান্সার নিশ্চয়ই কী হতেই হবে 50 কেজির বেশি আমি কিনেছি। কোনটা? 5 টাকা দামের জিনিস, অর্থাৎ প্রথম প্রকারের। তো আমার অ্যান্সার 50-এর নিচে কখনো নামতে পারে না, 50-এর উপরেই হবে। কিন্তু বি আর সি অপশানে দেখলাম যে একটা আছে 20 কেজি, একটা আছে 12 কেজি, তাই আমি বি আর সিকে আমি কেটে দিলাম। মানে দুটো অপশান আমি এলিমিনেট করতে পারলাম। আমি কিন্তু তোমাদের এটা বলছি না যে এই প্রসেসেই হচ্ছে পরীক্ষাতে করো, এই অঙ্কটা এই প্রসেসে করো, আমি এটা কখনো বলছি না। আমি আন্ডারস্ট্যান্ডিংটা লেভেলটাকে ভালো করার জন্য এটাকে বললাম। অরিজিনালিতে এটা তো একদম সিম্পল ম্যাথ ছিল, জাস্ট নর্মাল এলিগেশন, তাহলে আমাদের অঙ্ক সলভ হয়ে যেত। কিভাবে সেটাও দেখি। এটা রয়েছে আমাদের 5 টাকা কেজি দরের আলু, আর এটা রয়েছে আমাদের 6.5 টাকা কেজি দরের আলু, এটা রয়েছে। এরপরে মিডিলে কত এভারেজ রয়েছে? মিডিলের এভারেজ দিয়েছে 5.60। এবার আমরা নর্মাল জাস্ট হচ্ছে বিয়োগ যদি করি, এটা বিয়োগ করলে কত আসবে? 0.6। আর এটা যদি বিয়োগ করি তবে কত আসবে? 0.9। আর এর মানেই বুঝতে পারছি আমার পয়েন্ট কেটে গেল, আর 3 দ্বারা কাটলে 3 3কে 9 আর 3 দুগুণে 6, অর্থাৎ 3:2 অনুপাতে কি রয়েছে? বিভক্ত করেছে। কি বিভক্ত করেছে? যদি 5 টাকা দামের আলু 3 কেজি নেয় তবে 6.5 টাকা দামের আলু 2 কেজি নিতে হবে, তবেই গিয়ে দাম 5 টাকা 60 পয়সা দাঁড়াবে। এবার বলেছে প্রথম প্রকারের আলু কত কেজি নিয়েছে? প্রথম প্রকার মানে এটা রয়েছে প্রথম প্রকার মানে এটা 3 ইউনিট নিয়েছে, তাহলে আমার অ্যান্সার 3-এর গুণিতক হবে। আর দেখো অপশানে একটা অপশানে মাত্র 3-এর গুণিতক আছে, কারণ সি আর বি তো অপশান কেটেই গেছে। তাহলে এ আর ডি এর মধ্যে দেখো একটাই 3-এর গুণিতক আছে, সেটা হচ্ছে 60 কেজি। তাহলে অপশান এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আর যদি তোমরা মনে করো যে না আমি বুঝতে পারিনি, আপনি একটু ভালো করে এই ব্যাপারটাকে বুঝিয়ে দিন, তো চলো আমাদের হিসাবে টোটাল কত কেজি আছে? 5 কেজি আছে। দেখো 5 কেজিতে 3 কেজি প্রথম প্রকারের আলু আর 2 কেজি দ্বিতীয় প্রকারের আলু, কিন্তু আমাকে বলেছে টোটাল কত কেজি মেশানো হয়েছে? 100 কেজি মেশানো হয়েছে। আচ্ছা 5 কেজিকে 100 কেজিতে পরিণত করতে গেলে কত গুণ? 20 গুণ। তাহলে এটাও নিশ্চয়ই 20 গুণই হবে। 20 গুণ হলে এটা কত হবে? 60 কেজি হবে। আর এটা কত কেজি হবে? দ্বিতীয় প্রকারের আলু 40 কেজি মেশাতে হবে। তাহলে প্রথম প্রকারের আলু 60 কেজি আর দ্বিতীয় প্রকারের আলু 40 কেজি। তো এই পর্যন্তই ছিল ম্যাথটা, যেটা চাইতো সেরকমভাবে তুমি করতে পারতে। কিন্তু এই এলিগেশন কি আমাদের বোর্ডে লিখে করতে হবে? খাতা পেন ইউজ করতে হবে? একদম না। একদিকে দেখতে পাচ্ছি 5, একদিকে দেখতে পাচ্ছি 6.5, আর মিডিলে দেখতে পাচ্ছি 5.6। 5 আর 5.6-এর মধ্যে গ্যাপ কত? 0.6-এর। লেফট সাইডে 0.6-এর চলে আসছে, তাহলে সেটা রাইট সাইডে চলে আসবে। তাহলে 0.6 আমার রাইট সাইডে ফিক্সড করে দিলাম। এবার দেখবো যে লেফট সাইডে কে আসছে। এদিকে দেখতে পেলাম যে 6.5 আছে আর মিডিলে আছে 5.6, দুজনের মধ্যে গ্যাপ কত? 0.9-এর গ্যাপ। তাহলে 0.9 কোথায় চলে এলো? লেফট সাইডে চলে এলো। লেফট সাইডে 0.9, রাইট সাইডে 0.6, কাটাকাটি করলে 3:2 অনুপাত। প্রথম প্রকারের আলু কত প্রকারের নিয়েছে? 3-এর গুণিতক একটাই ছিল, অপশান এ। আর একে যদি তোমরা চাইতে যে পয়েন্ট আমরা তুলে দেবো, তো পয়েন্ট তুলে দিয়েও তোমরা কাজ করতে পারতে। পয়েন্ট তুলতে গেলে 10 দ্বারা গুণ করে দাও, 10 দ্বারা গুণ করো, এটাও 10 দ্বারা গুণ করো, মানে এটা 50, এটা 65, এটা 56, তারপরে বিয়োগ করলে তোমাদের অ্যান্সার বার হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। তো এই যে প্রথম প্রকারের যেটা আমি করলাম, বেসিক এভারেজ ধরে যেটা করলাম, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখনই বাড়াতে চাইবে, তো এই ধরনের কনসেপ্টগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি? এই ধরনের নর্মাল একটা এলিগেশন করে দিই আর ভাবি যে অ্যান্সার মিলে গেলে ব্যাস, আর কোনো কিছু আমরা দেখতে যাব না। কিন্তু এটা সঠিক অ্যাপ্রোচ নয়। এটাতেই আমাদের ব্রেন ধীরে ধীরে করে ডালে পরিণত হবে। ডাল মানে আবার খাওয়ার ডালের কথা ভেবো না। আচ্ছা,
চলে আসবো নাম্বার 6-এর দিকে। নাম্বার 6-এ বলেছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে, 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। চলো ছবিতেই বোঝার চেষ্টা করব নাম্বার 6-কে। কি বলেছে আগে এটাকে দেখবো, আর এখানে একটু স্টার দিয়ে রাখবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো, কারণ এই ধরনের ম্যাথ পরীক্ষাতে চলে আসে। নাম্বার 6, ধরলাম এই একটা পাত্র রয়েছে, এটা ধরে নাও এই একটা পাত্র, আর একটা পাত্র আঁকি, এই একটা পাত্র। প্রথম পাত্রে 30 টাকা কেজি দরের, প্রথম পাত্রে 30 টাকা কেজি দরের এত রুপিস পার কেজি, এত রুপিস পার কেজি 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে বলেছে, এটাই বার করতে হবে কত কেজি চিনির সাথে, কোয়ান্টিটি কত সেটা দেওয়া নেই। আর দ্বিতীয় প্রকারের বলেছে কত কেজি, কত টাকা দামের, 40 টাকা 40 রুপিস পার কেজি। দ্বিতীয় প্রকার কেজির দাম কত, এক কেজির দাম 40 টাকা। আর এখান থেকে দ্বিতীয় প্রকারের কত কেজি নিয়েছে, বলছে যে 30 কেজি নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রকারের তাহলে কোয়ান্টিটি বলে দিয়েছে। প্রথম প্রকারে কত কোয়ান্টিটি নিয়েছে সেটা বলেনি, দ্বিতীয় প্রকার থেকে 30 কেজি কোয়ান্টিটি নিয়েছে। এবার এদেরকে কি করেছে, একটা নতুন পাত্রের মধ্যে, একটি নতুন পাত্রের মধ্যে ঢেলে দিয়েছে। এই যে 30 এখানে যত কোয়ান্টিটি ছিল সেটা এখানে ঢেলে দিল, আর এখান থেকে কত কোয়ান্টিটি ঢাললো, এখান থেকে 30 কেজি ঢেলে দিল। আর ঢেলে দেওয়ার পরে তাদের মিশ্রিত করলো, আর মিশ্রিত করার পরে তাদের দাম কতবার হলো সেটা আমাদের জানা নেই। তাদের দাম কোনো না কোনো একটা কিছু বার হয়েছে, তাদের দাম মানে তাদের আমাদের যে কস্ট প্রাইস সেটা কোনো না কোনো কিছু বার হয়েছে। এবার দোকানদার কি করেছে, এই যে দ্রব্য যেটা রয়েছে তাকে 20% লাভে বিক্রি করেছে। এখানে কোনো না কোনো একটা দাম হবে, তো এটা আমি মিশ্রিত করলাম আর এই পরিমাণের চিনি আমি মেশালাম, তাহলে কোনো না কোনো একটা কস্ট প্রাইস আমার দাঁড়াবে। এবার দোকানদার তো কস্ট প্রাইসে বিক্রি করবে না, দোকানদার কি করবে, লাভে বিক্রি করবে। আর কোশ্চেনে এটাই বলে দিয়েছে, দোকানদার যত পরিমাণে কস্ট প্রাইস হয়েছিল তার থেকে 20% লাভে বিক্রি করেছে, 20% লাভে। তাহলে এটা যেটা তৈরি হচ্ছে তার 120% বেশিতে বিক্রি করেছে, মানে এর উপর 120% চার্জ অথবা 20% লাভে বিক্রি করেছে, তোমরা যেটা খুশি বলো। 20% লাভে বিক্রি করেছে, আর 20% লাভে বিক্রি করতে কত দিয়ে বিক্রি করেছে, বিক্রি করেছে হচ্ছে 43.20 টাকা দিয়ে, 43.20 টাকা দিয়ে বিক্রি করেছে, এত দিয়ে বিক্রি করেছে। এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে তো বললাম যে এইটাই তোমাদের বার করতে বলেছে, তো এটা ছিল কোশ্চেন। তো একে আমরা কিভাবে সলিউশন করব এবার দেখি। অন্যান্য ম্যাথের সাথে এখানকার ডিফারেন্স কি, আগে সবার আগে এটা বোঝার চেষ্টা করি। অন্যান্য ম্যাথে এতক্ষণ পর্যন্ত যা যা জিনিস ছিল দেখতে পাচ্ছিলাম যে এটার সাথে এটা মিক্সড করা ছিল, এটার সাথে এটা মিক্সড করা ছিল, আর এইখানকার যে দামটা তৈরি হবে সেই দামটাই দেওয়া থাকতো। কিন্তু এখানে দেখতে পেলাম যে 20% লাভে বিক্রি করার পরের দাম দেওয়া আছে। মোদ্দা কথা আমি কি বলতে চাইছি একটু বোঝানোর চেষ্টা করি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা রয়েছে 30 টাকা কেজি দরের, আর আরেকটা রয়েছে 40 টাকা কেজি দরের, এই রয়েছে 40 টাকা কেজি দরের। এবার আমি কি মিডিলের এখানে 43.20 কে লিখতে পারি, 43.20 কে লিখতে পারি, এটা আমার কোশ্চেন হচ্ছে এখানে। এবার এটার সাথে এটা বিয়োগ করলে কোনো না কোনো একটা মান আসবে, আর এই মানটাই কত দিয়ে দিয়েছে এখানে 30 কেজি, কারণ দ্বিতীয় প্রকার থেকে কত কেজি নেওয়া হয়েছে 30 কেজি। আর এটার সাথে যদি আমি এটা বিয়োগ করি তো কত আসবে, আমার কিছু একটা মান আসবে, এটা আমাদের বার করতে হবে, এই মানটাকেই বার করতে হবে যে কত কেজি। ভালো করে বোঝো, আমি বলতে চাইছি আমি কি এই জিনিসটাকে এলিগেশনে কি আমি লিখতে পারি এরকমভাবে, কি 30-এর থেকে 43 বিয়োগ করে এখানে লিখতে পারি, আর 40-এর থেকে কি এটা বিয়োগ করে আমি এখানে লিখতে পারি। চলো তার আগে আরও কিছু জিনিস আমি লিখে দিই, এদের যে কালচার রয়েছে কালচারটা লিখে দিই, এত রুপিস পার কেজি, আর এটা রয়েছে এত রুপিস পার কেজি। যদি তোমরা ডাইরেক্ট পরীক্ষায় দেখতে তো কিভাবে করতে সেটাই বলার চেষ্টা করছি, এত রুপিস পার কেজি। তোমরা জানো যে এলিগেশনে সাধারণত কি থাকে, একটা ক্যারেক্টার বাইরের দিক থেকে থাকে, একটা কালচার বাইরের দিক থেকে কালচার থাকে, আর একটা কালচারে হিডেন কালচার থাকে। আর এই হিডেন কালচারে এক্সামিনার আমাদেরকে
কি করার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে। তো বাইরের যে কালচার সেটা কি সব জায়গায় সেম আছে? আগে এটাকে চেক করে নিই। দেখতে পেলাম এখানে রুপিস পার কেজি, এখানে রুপিস পার কেজি, আর এখানেও কি আছে, রুপিস পার কেজি আছে। তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে আমি দেখলাম যে বাইরের যে কালচার, বাহ্যিক কালচারে সেম আছে, তাহলে এলিগেশন হতে পারে। কিন্তু দ্বিতীয় নম্বর যখন আমরা দেখব, দ্বিতীয় নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে হিডেন কালচার। হিডেন কালচার কি ম্যাচ করছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি হিডেন কালচারও ম্যাচ না করে তবে কিন্তু এলিগেশন আমরা করতে পারবো না। আর হিডেন কালচার কাকে বলে, হিডেন কালচারের ব্যাপার কি, এর অরিজিনাল ব্যাপার কিন্তু আমরা জানি। তো হিডেন কালচার মানে আমি বলতে চাইলাম যে 30 টাকা কেজি দরের দোকানদার 30 টাকা দিয়ে কিছু পরিমাণ হচ্ছে চা বা চিনি যেটা রয়েছে সেটা কিনে এনেছে, এত টাকা দিয়ে কিনে এনেছে। তাহলে এটা দোকানদারের কি পড়েছে, সিপি পড়েছে। আর এটাও দোকানদারের কি পড়েছে, সিপি পড়েছে। কিন্তু এটা কি দোকানদারের সিপি পড়েছে 43.20 টাকা দিয়ে? তোমরা বলে না, কারণ কোশ্চেনে কি বলেছে, 43 পয়েন্ট, কোশ্চেনে বলেছে 43.20 টাকা দিয়ে বিক্রি করেছে। আর বিক্রি করা মানে এটা কি দাঁড়াচ্ছে, এটা এসপি দাঁড়াচ্ছে। তাহলে এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে এসপি। তাহলে এদের দেখো তো, যেটা হিডেন কালচার ছিল, এটা সিপি আর এটা এসপি, হিডেন কালচারে কিন্তু ম্যাচ করছে না। তাহলে হিডেন কালচারে কি আছে, হিডেন কালচারে প্রবলেম আছে। সুতরাং এর এলিগেশন করা যাবে না, পসিবল নয়। তৃতীয় নম্বর পয়েন্ট যদি তোমরা শুরুতেই দেখতে চাইতে তো দেখতে পেতে, সেটা হচ্ছে সাধারণত এক্সামে না বেশি টাফ করতে চাইবে না, হিডেন কালচারের দিকে এত বেশি মনোযোগ না দিলেও চলবে, নর্মাল ভাবেরই কোশ্চেন করবে। কিন্তু কোশ্চেনের মান যদি এক্সামিনার চাই যে একটু ভালোভাবে করার জন্য, তখন কিন্তু হিডেন কালচারের দিকে মনোযোগটা ভালো করে দিতে হবে। চলে আসে যে আমি কেন বললাম যে এখানে এত বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই হিডেন কালচারের দিকে, কারণ এখানে দেখো আমরা শুরুতে একটা জিনিস শিখেছিলাম যে যে কোনো দুটি সংখ্যার এভারেজ তাদের মধ্যেই লাই করবে, যে কোনো দুটি সংখ্যার এভারেজ তাদের মধ্যেই লাই করবে। এখানে দেখো 30 আছে আর 40 আছে, তাহলে এদের এভারেজ কত হওয়া উচিত, 30-এর বেশি হওয়া উচিত আর 40-এর কম হওয়া উচিত। না 30 হবে না পুরো 40 হবে, না 40-এর বেশি হবে না 30-এর কম হবে। 30-এর থেকে একটু বেশি হলেও হতে হবে আর 40-এর থেকে সামান্য কম হলেও হতে হবে। কিন্তু এখানে যেটা এভারেজ দিয়ে দিয়েছে 43.20 দিয়েছে। তো এভারেজের দিকে তাকিয়েই, এভারেজের দিকে যখন তাকালাম তাতেই আমরা বুঝে গেছি যে এটা এখানে কিছু না কিছু গরমিল আছে। কারণ এভারেজে কত আছে, 43.20। তো আমরা যে সমস্ত ম্যাথগুলো করি না, এখানে এভারেজের দিকে তাকালেই এনাফ। তো আমাদের হিডেন কালচারের দিকে এত কিছু দেখার দরকার পড়বে না, কিন্তু অঙ্কের কোশ্চেন যখনই স্ট্যান্ডার্ড হবে তখনই এটা দরকার পড়ে যাবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমি কি তাহলে এর কখনো এলিগেশন করতে পারবো না? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার এটা সিপি রয়েছে, এটা সিপি রয়েছে, এটা এসপি রয়েছে। কোশ্চেনে এটা বলা থাকে যে হচ্ছে আমরা যে কনসেপ্টটা জানি, আমাদের কনসেপ্ট কি বলে যে তিনটে জায়গাতেই সেম হতে হবে, কারণ বাবার কালচার আর হচ্ছে বড় ভাইয়ের কালচার এই দুটোকে সেম হতে হবে। তা আমরা কি একটা কাজ করতে পারি, এখানে সিপি রয়েছে, এখানে সিপি রয়েছে আর এসপি রয়েছে, এই এসপিকে কি আমি সিপিতে পরিণত করতে পারি? তোমরা বলে অবশ্যই করতে পারি, এটা তো খুব সিম্পল ব্যাপার একে সিপিতে পরিণত করা। কারণ কিভাবে করতে পারি সেটা দেখি। কোশ্চেনে বলেছে 20% লাভে বিক্রি করে। আচ্ছা, 20% লাভে বিক্রি করা মানেটা কি? 20% মানে কি, আগে এটা বলো। 5 টাকাতে 1 টাকা সে 1 টাকা লাভ হচ্ছে, 5 টাকা দামের জিনিসে 1 টাকা লাভ হচ্ছে। কারণ নিচে কি থাকে সেটা আর তোমাদের বলার দরকার নেই, নিচে থাকে অরিজিনাল জিনিস যাকে আমরা সিপি বলি। আচ্ছা, 5 টাকা দামের জিনিস 1 টাকা লাভে বিক্রি করবে, তাহলে কত টাকা দিয়ে বিক্রি করবে? তোমরা বলে 6 টাকায় বিক্রি করবে। কত টাকার জিনিস? 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করবে। কিন্তু কোশ্চেনে বলেছে 6 টাকায় নয়, কত টাকায় বিক্রি করবে? 43.43.20 টাকায় বিক্রি করবে। এবার বলো 6 ইউনিটের মানই এত, তবে কত গুণের সম্পর্ক বা 1 ইউনিটের মান কত, এটাই তোমাদের বার করতে হবে। 6-এর সাথে এটা যদি কাটাকাটি করো তো কত হচ্ছে, বা কত গুণের সম্পর্ক? 7 আর 2, 7.2, 7 6 42 আর 6 2 12, 7.2 গুণের রিলেশন। তাহলে 5, অর্থাৎ সিপিও যদি বার করতে চাই তো 5-এর সাথে কত গুণ করবো? 7.5। 5-এর সাথে 7.5 যদি গুণ করি তো কত হবে? 5 সাথে 35 আর 1 36। তাহলে আমার সিপি কত দাঁড়াচ্ছে? 36 টাকা। এটা হচ্ছে আমার কি সিপি। এটা আমি কার মান বার করলাম? 5-এর মান বার করেছি। কনফিউজ হয়ে যাও না, এটা হচ্ছে 5-এর মান বার করেছি। 6-এর সাথে 43.20 রিলেশন কত? 7.2 গুণের। আর 5-এর সাথে তাহলে কত হবে? 5-এর মান কত হবে? 7.2 দ্বারা গুণ করে দাও। আর 7.2 দ্বারা গুণ করা খুব সিম্পল, দেখো 5 সাথে 35 লিখলে আর হচ্ছে 5 2 10, কিন্তু এখানে কি 10 হবে? 0.2 আছে, তাহলে 1 যোগ হবে 36।
আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে তাহলে এলিগেশনে আমার কোনটা লেখা উচিত, 43.20 লেখা উচিত নাকি 36 লেখা উচিত? তোমরা বলে 33.20 লেখা উচিত নয়, কারণ হচ্ছে এটা এসপিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমার এখানে লেখা উচিত কত, 36, এত রুপিস পার কেজি, এত রুপিস পার কেজি। আর এটা এবার আমার কি দাঁড়ালো, সিপি দাঁড়ালো। এবার দেখো হিডেন কালচার বলো, বাইরের কালচার বলো বা এভারেজ বলো, তিনটে জিনিসই দেখো সেম আছে। এবার নর্মালভাবে আমরা এলিগেশন করে দেবো। তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে কত হলো, 6 ইউনিট হলো, এটার সাথে এটা বিয়োগ করলে কত হলো, 4 হলো। মানে দ্বিতীয় প্রকারের মিশ্রণ আমি কত নিয়েছি, 6 কেজি নিয়েছি আমাদের হিসাবে, আর প্রথম প্রকারের মিশ্রণ কত নিয়েছি, 4 কেজি নিয়েছি আমাদের হিসাবে। কিন্তু কোশ্চেনে বলেছে 6 কেজি নয়, কত কেজি নিয়েছি, 30 কেজি। অর্থাৎ কত গুণ নিয়েছি, 6-এর কত গুণ নিয়েছি, 5 গুণ নিয়েছি। 6-এর কত গুণ, 5 গুণ। এটা যদি 5 গুণ হয় তবে এটাও আমার কি আসবে, 5 গুণই আসবে। সিম্পল ব্যাপার, এগুলো তো তোমরা খুব ভালো মতো করে জানো। এটাও 5 গুণ আসবে। তাহলে 4-এর যদি 5 গুণ করি তো কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। তাহলে 20 কেজি আমার অ্যান্সার। এই কোশ্চেনটা তাহলে কি দাঁড়ালো, 30 টাকা দামের যে চাল আছে বা চা আছে সেটা কত কেজি নিতে হবে, 20 কেজি। আর এটা কত কেজি নিতে হবে, 30 কেজি। তারপরে যদি তাদেরকে মিক্সড করা হয় তবে তাদের মিলিত দাম অর্থাৎ সিপি কত দাঁড়াবে, 36 টাকা দাঁড়াবে। 36 টাকা দাঁড়াবে। আর এই 36 টাকার উপরে যদি 20% লাভ করা হয় তবে গিয়ে 43.20 টাকা হবে। আচ্ছা, এইখানকার যে কোশ্চেন মার্ক ছিল, তাহলে এটারও অ্যান্সার বার হয়ে গেল। এটা কত কেজি নিতে হবে, এটা নিতে হবে 20 কেজি। খুব সিম্পল ছিল। আর এই অঙ্কটাকে খুব ভালো করে বুঝে নাও। আমি ডিটেলসে এক্সপ্লেন করেছি যাতে তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা না হয়। অঙ্ক তো ছিল সেকেন্ডারি কিছু খেলা। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকছে, কারণ পরের দিন থেকে আমরা মিক্সারের কনসেপ্ট নিয়ে আসবো, যেটা খুব ইম্পর্ট্যান্ট হবে।